মর্নিং বন্ধুরা, জয় বাবা লোকনাথ, জয় মা তারা। তাদের কৃপাতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে। তো আরেকটা নতুন দিনের সূচনা হয়ে গেল। তো আজকে অনেকদিন পরে বাইকে কলকাতা যাব। তো তারই প্রিপারেশান অলরেডি নেওয়া হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছে। বাইক পুরো রেডি, লাগেজ পিছনে আছে, তো অলরেডি রেডি হয়ে গেছি। তো ওয়েদার কন্ডিশনটা খুব একটা ভালো নেই, বৃষ্টি যে কোনো সময় হতে পারে। তো দেখা যাক রাইডটা কীরকম হয়। সবসময় তো বাইক রাইড করতে আমার খুব ভালো লাগে। তো এখন এইবারে আবার নতুন করে আবার রাইডটা শুরু করব ভাবছি। তো তোমাদের সমর্থন এবং তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। তো আর কিছুদিনের মধ্যে একটা সারপ্রাইজ আছে, তোমাদের দেখাবো। তো আজকে এখন চলো, এখন কলকাতা যাচ্ছি, আমার সাথে থাকো। রাস্তা দেখতে পাচ্ছি জঙ্গল জঙ্গল এবং পাহাড়, নদী, সব কিছু কিন্তু এখানে আছে। প্রকৃতির যে অপরূপ দৃশ্য সেটা তোমরা কিন্তু এখানে জঙ্গলমহলে আসলেও সেটা ফিল করতে পারবে। দেখতে পাচ্ছি এখানে আমাদের যে চিত্রটা দেখা যায়, দেখাচ্ছি। এদিকটা জলটা কেটে কেটে অনেক তৈরি হয়েছে, গরু ছাড়া আছে, পুরো ঘাস, পুরো সবুজ, চড়ে বেড়াচ্ছে গরুগুলো। ওটা দারুণ পরিস্থিতি। তো এখন আমরা জাস্ট মোহনপুর ঢুকবো। মেদিনীপুরের বাইপাস দিয়ে মেদিনীপুর পৌঁছে গেছি। তো এখানে তোমাদের দেখাচ্ছি ডিরেকশনটা, দেখো। এই রূপনারায়ণপুর, খড়গপুর হচ্ছে সোজা, এটা মোহনপুর তোমাদের যেটা বলছিলাম। তো এখান থেকে লেফট নিয়ে নেবো, লেফট নিয়ে বম্বে রোড ধরে নেবো। ওয়েলকাম টু মেদিনীপুর এনিকাট। তো এই জায়গাটায় সত্যি খুব ভালো লাগে। তো তোমাদের দেখাচ্ছি, এতটা টার্নিং, পুরো একদম ভিউ দেখতে পাচ্ছ কীরকম করে যাচ্ছে রাস্তাটা, পুরো একদম কার্ভ। তো এই কার্ভটা খতম হলো। তো এখান থেকে এটা দেখতেই পাচ্ছি। ওয়েদারটা ভালো আছে, খুব গরম নেই, খুব হাওয়াও দিচ্ছে। তো একটাই চিন্তা, যদি বৃষ্টি আসে তাহলে আবার রেন ওয়্যারগুলো বার করতে হবে, তখন আবার সমস্যা। রেনকোট পরে চালানো সবসময় একটুখানি অসুবিধা হয় বৃষ্টি পড়লে, বাইকারদের এটাই প্রবলেম। এই সোজা যাবো, তারপরে বোম্বে আমরা বোম্বে রোডটা ধরার জন্যে, হাই রোডটা ন্যাশনাল হাইওয়ে ধরার জন্য বাঁ দিকটা দিয়ে গেলাম। এখন জাস্ট আমরা ন্যাশনাল হাইওয়ে এটা আমরা উঠে পড়েছি, খড়গপুর। আর এটা দিয়ে গেলে পুরো আমরা কলকাতা এবং সোজা দিল্লি রোড, দিল্লির দিকে যাওয়া যায়। পিছনের দিকটা হচ্ছে মুম্বাই রোড। তো জানি একটু আওয়াজটা হয়তো ক্র্যাক হবে, কারণ হচ্ছে কি বাইকটা চললে হাওয়াটা প্রচুর হাওয়া দিচ্ছে আজকে। এরপরে লিক ইউজ করে তোমাদের সাথে কথাটা বলবো। তো এখন আমরা চলেছি হাই রোডের উপর দিয়ে। এখন স্পিড দেখতেই পাচ্ছ 80। একটু ক্রুজ করবো, ক্রুজ করে তারপরে যত তাড়াতাড়ি যাওয়া যায় দেখছি। কোলাঘাটে ভাবছি একটু দাঁড়াবো, তারপরে যাবো। বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমরা কলকাতায় ঢুকে গেছি। জাস্ট এখন বাজে 2:04। এখন এই যে দেখতে পাচ্ছি, এই যে একটি রোড মিষ্টি বলে, এখানে আমরা ওদিকে যাবো না, তো যাবো এই যে ফ্লাইওভারের দিকে। এইখানটা অনেকের গোলমাল হয়, কিন্তু কোথা থেকে আসার পরে যে দেখতে পাচ্ছি একদিকে এক্সপ্লানেড আর একদিকে একটি রোড আছে, এখানে সমস্যা হয়। তো আমি ডান দিকে নিয়েছি। এটা বাইক চালানোর তো একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা, দারুণ লাগে। দেখতে পাচ্ছি যখন বাইক চালাচ্ছি আর হেলমেট মাউন্ট করে আসেনি, এটা যেহেতু হাত হেলমেট করা আছে, তো যতটা পাচ্ছি ভিডিও করলাম।
টাইম পেলাম না, কিন্তু কম ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখালাম। তো কলকাতায় পৌঁছালাম, অবশ্যই এখনো পর্যন্ত কিছু পাইনি। তাই একটু ভালোই ঠিক করেছি আজকে। 120 110 ছাড়িয়ে তারপরে কিন্তু এখন প্রায় না, এখন কলকাতায় ঢুকে গেছি। দেখলে তো সেখানে কিন্তু রিচার্জ করে না। এখন আমরা পিএসের সামনে পৌঁছে গেছি, আর কিছুক্ষণ লাগবে কলকাতায়। বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা একটু লাঞ্চ করছি। লাঞ্চটা ম্যাগি দেখাচ্ছি, দেখছো ম্যাগি পুরো রেডি। করে ম্যাগি তোমাদের বলতে পারবো কেমন হয়েছে। বাড়িতে ভালোই হয়। খুব গরম। দারুণ হয়েছে। এখন বন্ধুরা বেরিয়ে পড়েছি কলকাতায় বেড়াতে। এখন একটু চারিদিকে একটু ঘোরা হয়নি, এখন কিছু জায়গায় কাজ আছে সেগুলো করে নিয়ে তারপরে টিউশনকে আনতে যাবো। ওর টিউশন গেছে, তো ওই কাজটাও হয়ে যাবে, একসাথে দুটো কাজ। তার মাঝে যদি আরও কিছু প্ল্যানিং হয় তোমাদেরকে বলছি। এই যে টিউশনকে দেখতে পাচ্ছ, আমরা অলরেডি এখন ওকে নিয়ে নিয়েছি বাইকে করে। এখন আমরা যাচ্ছি, বাড়িতে চলে এসেছি। এরপরে আজকের মতো এখানে ব্লগিং শেষ। তো আজকে ডিনারের জন্য চাউমিন থেকে অর্ডার দিয়েছি জোম্যাটো অ্যাপস থেকে। তো এই যে দেখতে পাচ্ছ যে কী তোমাদের দেখাচ্ছি আজকে ডিনারে কী কী এসছে। এই যে দেখতে পাচ্ছ এখানে ফ্রায়েড রাইস এসছে, মিক্স ফ্রায়েড রাইস। আর এটা হচ্ছে মিক্স চাউমিন, তার সাথে আমরা নিয়েছি জাস্ট এই 3টে কোক। এটাই আজকের ডিনার। তো আজকের মতো এখানে আজকে ব্লগিং শেষ। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে থাকো। লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আরও ভালো ভালো ভিডিও এবং ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বিভিন্ন মুমেন্ট শেয়ার করতে পারবো। আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক করো। গুড নাইট।